কার জন্য এত আয়োজন? যদি দেখতে চান তাহলে পুরো ভিডিও দেখতে থাকুন। সেই যে কত অভিনয় করেছে, না দেখলে বুঝবেনই না। অনেক দিন পরে ফিরে আসলাম আবার একটা ব্লগ নিয়ে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। অনেক দিন কিছু ব্যস্ততার কারণে আসতে পারি নাই ব্লগ নিয়ে। যাই হোক, প্রথমে চলে গেলাম বার্থডে জিনিসপত্র বিক্রি করে এমন একটি দোকানে, আমি আর রাফি। এখান থেকে দেখে শুনে বার্থডের জন্য অনেক কিছু নিয়ে নিলাম। কি কি নিয়েছি ভিডিও দেখতে থাকুন, সব কিছু দেখতে পারবেন। মা মেয়ে মার্কেটে এছাড়াও আরও অনেক কেনাকাটা করে এবার বাসায় আসলাম। অনেক ক্লান্ত ছিলাম, এসে একটু ঠান্ডা আইসক্রিম খাচ্ছি যেন ক্লান্তিটা দূর হয়। এখানে উনি তো এসে গেলেন, উনি আইসক্রিম দেখে অনেক খুশি, কারণ ওনার আইসক্রিম অনেক পছন্দ। এবার তাকে ঘুম পাড়ানোর চেষ্টা হচ্ছে, কিন্তু সে ঘুমাই নাই। এবার আমরা এগুলো সব জিনিসপত্র বের করে একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে টুপিটা 5 দেখছেন, আমি দোকানদারকে বলেছিলাম 2 দেওয়ার জন্য, কিন্তু দোকানদার হয়তো ভুলে আমাকে 5 দিয়ে দিয়েছে। কিছুই করার নেই, এটা দিয়ে কাজ সারতে হবে, নাহলে আবার কে যাবে মার্কেটে। এবার সবাই মিলে বেলুনগুলো ফুলাচ্ছি, সাজানোর জন্য সব রেডি করছি। বেলুনগুলো যখন আমরা ফুলাচ্ছি, এদিকে বাচ্চাগুলো পারতেছে না এগুলো দিয়ে, তারা কি করবে না করবে, মানে তারা পাগলের মতো হয়ে গেছে। এর মধ্যে তো সিন্তু বেলুনের জন্য অনেক পাগল। এই জায়গাটাই বেছে নিয়েছি সাজানোর জন্য। আমরা কিন্তু সাজানো শুরু করে দিয়েছি, তার ফাইনাল লুক একটু পরেই দেখাবো। তার মধ্যে আমরা চলে আসলাম কেক কেনার জন্য। বাসার আশেপাশে আর কোনো দোকান ছিল না, এই দোকানটাই ছিল, তাই এখানেই চলে আসলাম কেক নেওয়ার জন্য। এসে কয়েক রকম থিমের কেক দেখলাম। বাসার থেকে আসার সময় ফাইজান, আফি আর ফাইরুজ বলছিল যেন চকলেট কেক না নিই। ওরা চকলেট কেক খেতে তেমন একটা পছন্দ করে না, তাই সব দেখার পরে এই কেকটি পছন্দ করে নিয়ে নিলাম। এবার কেকটির উপরে লেখা হচ্ছে কেকের কাজ শেষ। আমি এবার টাকাটা দিয়ে কেকটা হাতে করে নিয়ে বাহিরে বেরোয় আসলাম। বের হয়ে এসে বাহির থেকে আরও কিছু জিনিসপত্র নিলাম। বার্থডে গার্লকে কোন ড্রেসটি পরানো হবে সেটা দেখছিলাম। তার সব জিনিসপত্র এভাবে রেখে তাকে রেডি করার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। এখানে আমিও সব কিছু নিয়ে দাঁড়িয়ে আছি সাজানোর জন্য। সব কিছু রেডি, কিন্তু বার্থডে গার্লের কোনো খবরই নেই। সে কিভাবে বসে বসে মোবাইল দেখছে দেখুন, সে মোবাইলে আসক্ত। এদিকে সবাই তার অপেক্ষা করছে, সে কখন রেডি হয়ে আসবে। এদিকে বাচ্চাগুলো বসে বসে কেকটার দিকে তাকিয়ে আছে, কখন কাটবে আর তারা কখন খাবে। ফাইরুজকে টুপিটা দিয়ে কেকের সামনে বসিয়ে দিয়েছি। ওকে বলেছি ওর বার্থডে, কারণ কোটা আন্দোলন যখন হচ্ছে সব কিছু বন্ধ, তখন ওর জন্মদিন ছিল, কিন্তু আমরা কোনো কিছুই করতে পারলাম না। তাই তার মন খারাপ ছিল, তার মনটা একটু ভালো করার জন্য ফাইনালি রেডি হয়ে চলে আসলো আমাদের মামুনিটা। কিন্তু তার মুড দেখুন, সে অনেকক্ষণ যাবৎ এভাবেই কান্নাকাটি করছে, সে কিছুতেই কেক কাটবে না। আবার নানু বাসায় আসলে তার মামাকে ছাড়া কিছুই বুঝে না। এবার তার মামা আসছে, তারপর তাকে একটু বসানো গেল। এবার তো একটু খুশি, সবাই মিলে কেকটা কাটলো। এবার এক এক করে সবাইকে সবাই খাওয়াচ্ছে। আর এদিকে উনি তো এবার কালো চশমা পরে বসে আছেন, হয়তো বা কেকটা কাটার পর তার একটু খুশি লাগছে। তার আগে মনে হয় সে ভয় পেয়েছিল নাকি, বুঝলাম না তার কাহিনীটা। এখানে বাচ্চাগুলো অনেক খুশি। এবার তার মামার কোলে গিয়ে সে আবারও কান্না করছে, সে আর বসবেই না। তাকে নিয়ে এক জ্বালা হয়ে গেছে সবার। তাহাসিনের কোলে বসে সে এবার শান্তি। এবার সে কিছু চকলেট পেল, চকলেট পেয়ে সে দেখতেছে তার পছন্দ কোনটা। ও আবার চকলেট অনেক বেশি পছন্দ করে। চকলেটগুলো তার এই ছোট্ট মামাটা তাকে দিয়েছে। সে তো পারছে না কাউকে কেক খাওয়াইয়ে দিতে, সেজন্য ওরা নিজেরা খাচ্ছে। কিছুই করার নেই, মেয়ে তো আর দুষ্টামি করতে পারছে না, সেজন্য তার মা একটু দুষ্টামি করছে আর মেয়ে দেখে দেখে হাসছে। এবার বাচ্চাগুলো একটু নাচানাচি করবে। আমি গানগুলো দিতে পারলাম না, আপনারা নাচ দেখেই বুঝতে পারবেন কোন গানে নাচলো।
আমার ভিডিও যদি প্রথম থেকে দেখে থাকুন তাহলে দেখে বলুন তো কোন মেয়েটির বার্থডে ছিল। এখন তার মুড একটু ভালো হয়েছে, সে এবার নাচানাচিও করছে। তার আগে তার কি হয়েছিল এটাই বুঝতে পারলাম না, এমন কান্নাকাটি সে করলো। এদিকে দেখছি শালি আর দুলাভাই মিলে কিছু দুষ্টামি করছে কেক নিয়ে। বাচ্চাগুলো সব বেলুন ফাটিয়ে ফেলেছে, এদিকে ফাইরুজ বেলুন ফাটাতে পারে নাই, তাই সে কান্না করছে। সবাই আমাদের বাচ্চাগুলোর জন্য দোয়া করবেন। আমার ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।